হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদেরকে নতুন একটা কনসেপ্টুয়াল ম্যাথ নিয়ে উপস্থিত হলাম। তো আসো, ম্যাথের কনসেপ্টটা আগে ক্লিয়ার করব, তারপর ম্যাথে ফিরে যাব। তো সেই সংক্রান্ত ম্যাথ হচ্ছে বিড়াল ইঁদুর ধরা, বাঘ হরিণ ধরা, আর হচ্ছে যাত্রী বাস ধরা। এখন তোমাদের প্রশ্ন, ভাই কিছুই তো বুঝতেছে না। তো আসো এখন বুঝবা বিড়াল ইঁদুরকে ধরতে পারবে কিনা, তারপর হচ্ছে বাঘ হরিণকে ধরবে কিনা, তারপর যাত্রী বাসে উঠতে পারবে কিনা, মানে যাত্রী বাস ধরা, এই সংক্রান্ত, বুঝছো? তো এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় কিন্তু সাধারণত আসে। তো আসো এই ম্যাথের কনসেপ্টটা আগে ক্লিয়ার করি, দেন ম্যাথে ফিরে যাব। তো বিড়াল ইঁদুর ধরা এই সংক্রান্ত ম্যাথ আগে আসতেছি, বুঝছো? তো বিড়াল ইঁদুর সম্পর্কিত, এটা হচ্ছে বিড়াল আর ইঁদুর। আসলে বিড়াল ইঁদুরকে ধরতে পারবে কিনা সেই বিষয়টা আমি ধরে নিলাম সে এই পয়েন্টে একটা বিড়াল আছে, এই পয়েন্টে আছে কি ভাই? বিড়াল। আর এই পয়েন্টে ধরে নিচ্ছি একটা ইঁদুর আছে, ইঁদুর, বুঝছো? তো তোমরা সবাই জানো যে বিড়াল কিন্তু ইঁদুর খায়। তো বিড়ালের টার্গেট হচ্ছে এই ইঁদুরকে ধরে খেয়ে ফেলা। তো এখন এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, এই তিন টাইপের ম্যাথের ক্ষেত্রে, বুঝছো, একটা কিন্তু সমত্বরণে চলে আর একটা কিন্তু সমবেগে চলে। তো সমবেগে যদি এই ইঁদুর চলে আর বিড়াল যদি সমত্বরণে চলে তাহলে কিন্তু ধরবে। এটা যদি হয় তাহলে কিন্তু ধরবে। এটা যদি সমবেগে চলে, সমবেগে, সমত্বরণে, বুঝছো? সমবেগে আর হচ্ছে সমত্বরণে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে তাহলে কিন্তু ধরবে। আর যদি এই ইঁদুর সমত্বরণে চলে, সমত্বরণে, আর এই বিড়াল যদি সমবেগে চলে, সমবেগে চলে, তাহলে কিন্তু ধরতে পারবে না, বুঝছো? বিড়াল আর ইঁদুরকে ধরতে পারবে না, এটাই হচ্ছে বিষয়। তো আসো সে র্যান্ডমলি আমি ধরে নিলাম এই পয়েন্টে আছে বিড়াল, বুঝছো? সিতে ক্যাট, বুঝছো? বিড়াল, সি পয়েন্টে সিতে ক্যাট, বিড়াল এই পয়েন্টে। আর এই পয়েন্টে ধরে নিলাম আছে ইঁদুর, মাউস, তো ইঁদুর, বুঝছো? তো এখন বিষয়টা হবে কি, তো এই বিড়াল এইখান থেকে দেখতে পেলো এস মিটার দূরত্বে একটি ইঁদুর আছে, বুঝছো? তো এখন বিড়ালের টার্গেট হচ্ছে এই ইঁদুরকে ধরে খেয়ে ফেলা। তো এখন বিড়াল যদি এইদিক ছুটে তাহলে ইঁদুর কি বিড়ালকে ধরা দেওয়ার জন্য এইদিক ছুটবে? বিষয়টা কিন্তু তা না। তো বিড়াল যদি এইদিক ছুটে তাহলে ইঁদুরও কিন্তু কি ওই জায়গা ত্যাগ করার জন্য, বিড়ালকে ধরা না দেওয়ার জন্য এইদিক ছুটবে, বুঝছো? তো এখন বিষয়টা হচ্ছে বিড়াল দেখতে পেলো এস মিটার দূরত্বে একটি ইঁদুর আছে। তো এখন এই ইঁদুর করলো কি, ইঁদুর বিড়ালকে ধরা না দেওয়ার জন্য ভি মিটার পার সেকেন্ড বেগে, বুঝছো, ভি মিটার পার সেকেন্ড বেগে অপর দিকে যাত্রা শুরু করলো। এখন প্রশ্ন হচ্ছে বিড়াল যদি সমত্বরণে চলে, বিড়াল কিভাবে চলবে ভাই? বিড়াল চলবে সমত্বরণে, বুঝছো? বিড়াল সমত্বরণে আর ইঁদুর চলবে সমবেগে, ইঁদুর চলবে সমবেগে। বিড়াল যদি সমত্বরণে চলে, ইঁদুর যদি সমবেগে চলে, তাহলে প্রশ্ন হচ্ছে কত দূরত্বে, কত দূরত্বে, বুঝছো, বিড়ালটা ইঁদুরকে ধরতে পারবে। এটা গেল বিড়াল ইঁদুর সম্পর্কিত, বুঝছো? তো এখন আসবো আমরা বাঘ আসলে হরিণকে ধরতে পারবে কিনা সেই কনসেপ্টে। আসো এখন দেখি বিষয়টা কি হয়। বিড়াল ইঁদুরের মধ্যে কিন্তু বাঘ হরিণের বিষয়টা, এখানে বিড়ালের পরিবর্তে আসতেছে বাঘ আর ইঁদুরের পরিবর্তে আসতেছে হরিণ। তো বাঘেরও কিন্তু টার্গেট ইঁদুর হরিণকে ধরে খেয়ে ফেলা, বুঝছো? তো বিষয়টা কিন্তু ওইটাই। আমি সে ধরে নিলাম এই পয়েন্টে আছে বাঘ আর এই পয়েন্টে আছে হরিণ, বুঝছো? এই পয়েন্টে আছে হরিণ। তো এখন প্রশ্ন হচ্ছে বাঘ হরিণকে ধরবে কিনা। এখানে অবশ্যই হরিণকে সমবেগে চলতে হবে, যদি ধরতে যায় হরিণকে সমবেগে চলতে হবে আর বাঘকে সমত্বরণে চলতে হবে, দেন ধরা সম্ভব না, বুঝছো? বাঘ যদি সমত্বরণে চলে, ইঁদুর যদি সমবেগে চলে তাহলে কিন্তু ধরবে। আর বাঘ যদি সমবেগে চলে, সমবেগে, আর হরিণ যদি কি সমত্বরণে, বুঝছো, হরিণ যদি সমত্বরণে চলে তাহলে কিন্তু ধরা সম্ভব না। এই ক্ষেত্রে ধরা সম্ভব, কেন ধরা সম্ভব না? কারণ এই ক্ষেত্রে কিন্তু তাদের মাঝে একটা ডিস্টেন্স থেকেই যাবে, বুঝছো? যদি ডিস্টেন্স থাকে তাহলে কি ও ধরা একে সম্ভব? এটা তো সম্ভব না। আর যদি এই বিষয়টা দাঁড়ায় বাঘ সমত্বরণে চলে আর হরিণ যদি সমবেগে চলে তাহলে কিন্তু তাদের মধ্যে একটা সময় গিয়ে ডিস্টেন্স শেষ হয়ে যাবে, মানে বাঘ হরিণকে ধরতে পারবে। তো এই ছিল বাঘ হরিণের কনসেপ্ট। তো দেন আসো আমরা বাস যাত্রী সংক্রান্ত কনসেপ্টে চলে আসবো। তো বাস যাত্রী সংক্রান্ত কনসেপ্টটা ওই একই রকম, বাস আর হচ্ছে যাত্রী। এখন বুঝছো, বাস স্টপে একজন যাত্রী দাঁড়ায় আছে। এখন
যাত্রী দেখতেছে যে বাসটা ওই স্টপ ত্যাগ করছে, বুঝছো? তো এখন বাস কত বেগে চললে আর যাত্রী কত বেগে চললে, কত করণে চললে, কি অবস্থায় চললে আসলে যাত্রী বাসে উঠতে পারবে, বুঝছো? তো এই বিষয়টা দেখবো। সে ধরো এই পয়েন্টে আছে কি যাত্রী, এই পয়েন্টে আছে যাত্রী, এই পয়েন্টে আছে বাস। তো যাত্রী যদি সমতরণে আর বাস যদি সমবেগে চলে তাহলে কিন্তু ধরবে, সমবেগে চলে তাহলে ধরা পসিবল, দেন অন্যথায় নয়, বুঝছো? তো যদি এখানে যাত্রী আর বাস, তো যাত্রী যদি সমবেগে আর বাস যদি সমতরণে চলে তাহলে কিন্তু ধরা সম্ভব না, এক্ষেত্রে ধরা সম্ভব। তো বিষয়টা কেন, এক্ষেত্রে কিন্তু ওই ডিস্টেন্সের বিষয়টা, যদি যাত্রী সমবেগে চলে আর বাস যদি সমতরণে চলে তাহলে কিন্তু তাদের মাঝে একটা ডিস্টেন্স থেকে যাবে, মিন্স যাত্রী আর বাসে উঠতে পারবে না, বুঝছো? আর যাত্রী যদি সমতরণে চলে আর বাস যদি সমবেগে চলে তাদের মধ্যে এক সময় একটা ডিস্টেন্স থাকবে না, বুঝছো? তো ওই ডিস্টেন্স যদি না থাকে মানে কি যাত্রী বাসে উঠবে, বুঝছো? তো এই ছিল বাস যাত্রী, তারপর বিড়াল ইঁদুর, তারপর বাঘ হরিণ ধরা সংক্রান্ত ম্যাথের কনসেপ্ট। তো আসো এখন আমরা ম্যাথ করবো একটা, এই ম্যাথ করার মাধ্যমে কিন্তু তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? তো আমরা বিড়াল ইঁদুর সম্পর্কিত একটা ম্যাথ করে ফেলি। তো ম্যাথটা হচ্ছে যে একটি বিড়াল, দেখো বিষয়টা কি দাঁড়ায়, একটি বিড়াল 15 মিটার দূরত্বে একটি ইঁদুরকে দেখতে পেল, বুঝছো? একটি ইঁদুরকে দেখতে পেল, দেন ওরা বলছে যে বিড়াল স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে যাত্রা শুরু করলো, বুঝছো? তো এখন যেহেতু বিড়াল ইঁদুরকে ধরার জন্য যাত্রা শুরু করছে, তো এখন ইঁদুর করবে কি, ইঁদুর যাত্রা শুরু করলো, বুঝছো? এখানে যাত্রা শুরু করলো। তো এখন ইঁদুর 14 মিটার পার সেকেন্ড সমবেগে একই দিকে যাত্রা শুরু করলো, বুঝছো? একই দিকে যাত্রা শুরু করলো। তো এখন প্রশ্ন হচ্ছে যে বিড়াল ইঁদুরকে কত সময় পর এবং কত দূরত্বে ধরতে পারবে? তো প্রশ্নটা দেখে তোমরা বুঝতেছো যে বিড়াল কিন্তু অবশেষে ইঁদুরকে ধরবে, বুঝছো? তো এখন তোমার কাছে চাইছে কত সময় অতিক্রম করার পর, দুইজনে যে যাত্রা শুরু করছে একই দিকে, ওই যাত্রা শুরু কত সময় পর এবং কত দূরত্বে গিয়ে, দুইজনে কত দূরত্বে গিয়ে বিড়াল ইঁদুরকে ধরে ফেলবে, বুঝছো? তো আসো, এইখানে আছে বিড়াল, এখানে আছে কে ভাই, বিড়াল, আর আমি ধরে নিচ্ছি এই পয়েন্টে আছে কি ইঁদুর।
এই পয়েন্টে আছে ইঁদুর আর এই পয়েন্টে আছে বিড়াল। তো এখন ওরা প্রশ্নে বলে দিয়েছে যে এই বিড়াল তার থেকে 15 মিটার দূরে, এই যে 15 মিটার দূরে একটি ইঁদুরকে দেখতে পাইছে। তো বিড়ালের অবস্থান থেকে ইঁদুরের অবস্থান হচ্ছে 15 মিটার, বুঝছো? তো তারপর ওরা বলছে একটি ইঁদুরকে দেখতে বলো। এখন বিড়াল স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে মানে কি ভাই? আদিবেগ 0, ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, বুঝছো? যেহেতু স্থির অবস্থান বলছে, স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে। তো এখানে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করছে ইঁদুরকে ধরার জন্য। এখন এই ইঁদুর কিন্তু ওই বিড়ালকে দেখে একই দিকে, মানে বিড়াল এই দিকে যাত্রা শুরু করছে, ইঁদুরও কিন্তু এই দিকে যাত্রা শুরু করেছে, বুঝছো? তো এখন ইঁদুর আবার করছে কি, ইঁদুর তার পয়েন্ট থেকে ভি ইকুয়াল টু কত 14, বুঝছো? 14 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে যাত্রা শুরু করছে ধরা না দেওয়ার জন্য, বুঝছো? তো এখন বিড়ালের তো টার্গেট একটাই, ইঁদুরকে ধরে খেয়ে ফেলবে। তো আসো বিষয়টা দেখি যে আসলে বিড়াল ইঁদুরকে কত দূরত্ব এবং কত সময় পর ধরবে, বুঝছো? তো আমি ধরে নিচ্ছি এই ইঁদুর এক্স দূরত্ব অতিক্রম করার পর বিড়াল ইঁদুরকে ধরবে, বুঝছো? তাহলে ইঁদুর যদি এক্স দূরত্ব অতিক্রম করে, এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বিড়ালকে ভাই এই সম্পূর্ণ দূরত্বটুকু অতিক্রম করতে হচ্ছে না ইঁদুরকে ধরার জন্য। দেখো তো, তাহলে এই সম্পূর্ণ দূরত্ব কত ভাই? 15 প্লাস এক্স। তাহলে বিড়ালকে কিন্তু এই 15 প্লাস এক্স মিটার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে ইঁদুরকে ধরার জন্য। আর এই ইঁদুর এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে, বুঝছো? ইঁদুরের ক্ষেত্রে এক্স মিটার আর বিড়ালের ক্ষেত্রে 15 প্লাস এক্স। তো আসো এই যে বিড়াল ইঁদুর বাঘ হরিণ যাত্রী বাস ধরা সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে কিন্তু সমত্বরণ আর সমবেগ, বুঝছো? এই ক্ষেত্রে সমত্বরণের ক্ষেত্রে ফর্মুলা কিন্তু দুইটা অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। এটা সমত্বরণের ফর্মুলা, তোমাদের জানা কথা, বুঝছো? আরেকটা সমত্বরণের ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, বুঝছো? আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সমবেগের ফর্মুলা, সেটা হচ্ছে s ইজ ইকুয়াল টু ভিটি। আমি আশা করি এগুলো গতির সমীকরণে তোমার পরে আসছে, বুঝছো? তো এই তিনটা সূত্র তোমাকে জানা থাকা লাগবে, বুঝছো? তো আসো ম্যাথটা আমরা করে ফেলবো। তো এই দুটো সমত্বরণের ক্ষেত্রে, এটা কিন্তু সমবেগের ক্ষেত্রে সাইডে লিখে দিচ্ছি, এই দুটো সমত্বরণে, সমত্বরণে, আর এটা সমবেগে, সমবেগে, বুঝছো? সমবেগে সমত্বরণে। তো এখন তোমাদের প্রশ্ন, ভাই কোন সূত্র কখন অ্যাপ্লাই করব? যখন দেখবা সমবেগের কথা উল্লেখ আছে, সমবেগের কারো ক্ষেত্রে সমবেগের কথা উল্লেখ আছে, তখন তুমি এস ইকুয়াল টু বিটি সূত্র চোখ বন্ধ করে অ্যাপ্লাই করবা, বুঝছো? তো এখন এই দুটার মধ্যে আবার কোনটা কোথায় অ্যাপ্লাই করবে, এটা তোমাদের প্রবলেম, বুঝছো? তো আসো দেখি, যখন দেখবা তোমার কাছে এখানে দেখো তো ভাই আননোন কয়টা, এখানে এস একটা আননোন, ইউ একটা আননোন দুইটা, টি একটা, তিনটা, এ একটা, চারটা, এখানে চারটা কিন্তু আননোন। চারটা আননোনের ক্ষেত্রে যদি তোমার তিনটা নোন থাকে, মানে তিনটা পরিচিত থাকে, একটা অপরিচিত থাকে, তাহলে কিন্তু তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, বুঝছো? এখানে দেখো তো আননোন কাটা, এখানে কিন্তু চারটা আননোন, কিন্তু এক্ষেত্রে একটা পার্থক্য আছে, এখানে দেখো ভি আছে, বুঝছো? আর এই ফর্মুলাতে কিন্তু ভি নাই। বিষয়টাকে বুঝছো? এই ফর্মুলাতে ইউ আছে, ইউ আছে, তারপর এও আছে, এও আছে, টিও আছে, বুঝছো? কিন্তু ভি নাই এখানে। এখানে আবার এই ফর্মুলাতে কিন্তু আবার এস নাই, বুঝছো? এস নাই এখানে, আর এখানে কি নাই ভাই? এই ভি নাই, বুঝছো? তার কারণে এখানে পার্থক্য আছে। কখন এস দেওয়া থাকবে, যখন এস দেওয়া থাকবে তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, আর যখন ভি দেওয়া থাকবে তখন সমতরণের ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই করবা, বুঝছো? তো আসো ম্যাথটা আমরা করে ফেলি। তো ম্যাথটা তোমরা উঠাই নাও, বুঝছো? কারণ এখানে জায়গার শর্ত, তোমার ম্যাথটা উঠাই নাও। ম্যাথটা আমি মুছাই দিচ্ছি, কারণ আমি কিন্তু এখানে সবকিছু এঁকে নিয়েছি। তো ফিজিক্সের বিষয়টা হচ্ছে ফিল করার বিষয়। আসলে দেখো তো বিষয়টা কিন্তু এরকম হয়, আসলে যখন দেখবা যে বিড়াল ইঁদুরকে ধরে তখন কিন্তু বিষয়টা এরকমই হয়। আবার যখন দেখবা বাঘ হরিণকে ধরে তখন কিন্তু বিষয়টা এই ছবির মতোই হয়, বুঝছো? আবার যখন দেখবা বাঘ যাত্রীকে নিতে পারবে কিনা, বিষয়টা কিন্তু এই ছবির মতোই, বুঝছো? তো তোমাকে ফিজিক্স পাইতে গেলে ছবি বুঝতে হবে। তোমার দেখা গেল একটা টাইমে এক্সাম হলে বা কোথাও তুমি ফিজিক্সের ম্যাথ পাইতেছো না, তো তখন ওই ম্যাথের কথাগুলো অনুযায়ী তুমি যদি একটা চিত্র আঁকায় নিয়ে আগাইতে পারো, তাহলে দেখবে একটা টাইমে তোমার ম্যাথটা সলভ হয়ে গেছে, বুঝছো? তো আসো আমরা বিড়ালের ক্ষেত্রে দেখি, বিড়ালের ক্ষেত্রে ইকুয়েশনটা কি আসবে। বিড়াল, বিড়ালের ক্ষেত্রে ইকুয়েশনটা আসবে, দেখো তো ভাই বিড়ালের ক্ষেত্রে কি ইউ দেওয়া আছে,
এটা হচ্ছে এস, এস দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, বুঝছো? এখানে কিন্তু টাইম দেওয়া নাই। তো আমি ধরে নিচ্ছি টি সময় পর বিড়াল ইঁদুরকে ধরবে, আর এই এক্স, ইঁদুর যখন এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে, আর বিড়াল যদি 15 প্লাস ওই এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কিন্তু ইঁদুরকে ধরে ফেলবে, বুঝছো? তো এটা হচ্ছে বিষয়। তো বিড়ালের ক্ষেত্রে আসলে ইকুয়েশনটা দেখো কি আসে, এখানে কিন্তু টি, বুঝছো? তো বিড়ালের ক্ষেত্রেও কিন্তু টি আছে, আবার ইঁদুরের ক্ষেত্রেও কিন্তু এই টি আছে, বুঝছো? এই টি কিন্তু দুই ক্ষেত্রে ভাই, এটা মাথায় রাখতে হবে, বিড়ালের ক্ষেত্রেও ইঁদুরের ক্ষেত্রে না। কারণ বিড়াল এই দূরত্বটা যে আসবে, তাকে তো একটা টাইম অতিক্রম করতে হবে, একটা সময় অতিক্রম করতে হবে, এই কারণে বিড়ালের ক্ষেত্রে টি থাকবে। আর ইঁদুর যে এই এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে, সেক্ষেত্রে তো তাকে একটা টাইম অতিক্রম করতে হবে এখানে, এই কারণে ইঁদুরের ক্ষেত্রে টি হবে, বুঝছো? তো বিড়ালের ক্ষেত্রে বিষয়টা কি আসে দেখো, s is equal to ut প্লাস হাফ অফ a t স্কয়ার, বুঝছো? এখানে দেখো বিড়ালের ক্ষেত্রে s দেওয়া আছে, এই যে 15 প্লাস x, তারপর u দেওয়া আছে 0, t দেওয়া আছে কত ভাই, t দেওয়া নাই, তারপর হচ্ছে হাফ, এটা কনস্ট্যান্ট, তারপর a দেওয়া আছে সমত্বরণ, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর t কিন্তু কাজ করবে দুই জনের ক্ষেত্রে, বুঝছো? তো আসো এখন ইকুয়েশনটাতে মান বসাই দিই কি আসে। তো এখানে আসতেছে s এর মান কত ভাই, 15 প্লাস x না, 15 প্লাস x, বুঝছো? 15 প্লাস x, তো এখানে ইউটা হচ্ছে 0 ইনটু টাইম, প্লাস এখানে থাকতেছে হাফ ইনটু ত্বরণ কিন্তু 2, বুঝছো? এখানে থাকতেছে টাইমের উপর বর্গ। তো আসলে কি থাকতেছে এখানে 15 প্লাস x ইজ ইকুয়াল টু, এখানে 0 দ্বারা যদি t কে গুণ করো, এটা কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে। তো এই 2 যদি কাটা যায়, এখানে থাকতেছে t স্কয়ার। এটা কার ক্ষেত্রে আসলো ভাই, এটা আসলো বিড়ালের ক্ষেত্রে। এটা দিলাম 1 নং ইকুয়েশন, বুঝছো? তো আসো দেখি এখন ইঁদুরের ক্ষেত্রে বিষয়টা কি আসে। সাইডে দেখি ইঁদুরের ক্ষেত্রে, ইঁদুর, এখন ইঁদুর যেহেতু সমবেগে যাত্রা করছে, বুঝছো? এটা কত ছিল, এটা ছিল 14 মিটার পার সেকেন্ড, বুঝছো? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স মিটার, বুঝছো? তো এখন ইঁদুর আবার করছে কি, ইঁদুর তো সমবেগে যাত্রা শুরু করছে। তোমাকে সমবেগের ক্ষেত্রে একটাই ফর্মুলা বলছিলাম, চোখ বন্ধ করে s ইজ ইকুয়াল টু vt ফর্মুলা অ্যাপ্লাই করবা। তো এখানে s টা কিন্তু হচ্ছে x, এক্সাক্ট x, বুঝছো? তো v টা হচ্ছে এই যে বেগ, যেই বেগে ও যাত্রা শুরু করছে, বুঝছো, সমবেগে। তো এই t টা হচ্ছে এই t। তো আসো বসাই দেখি, ফর্মুলা হচ্ছে s ইজ ইকুয়াল টু vt। তো এখানে s টা হচ্ছে x ইজ ইকুয়াল টু v এর মান কত ভাই, 14 ইনটু t, বুঝছো? তো এখানে দেখো কি আসে, x ইজ ইকুয়াল টু 14t। তো এটা ইঁদুরের ক্ষেত্রে এটা দিলাম 2 নং ইকুয়েশন। তো এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। তোমাদেরকে ম্যাথে যদি এই বিষয়টা শিখাইছে তাহলে পারবা। তো এই x এর মানটা ভাই, এই x এর মানটা কি আমি এই জায়গায় বসাতে পারি না? অবশ্যই পারি, বুঝছো? এই x এর মান কত, এই 14 প্লাস t, এটা যদি আমি এই সমীকরণে বসাই, তাহলে কিন্তু এখানে আননোন থাকতেছে শুধু t, বুঝছো? আর যদি আমি এই এখান থেকে x নির্ণয় করে এনে যদি আমি এই সমীকরণে বসাই, তাও কিন্তু ম্যাথ হবে। তো ওটা একটু ডিফিকাল্ট হবে, বুঝছো? ওটা একটু কঠিন হবে। তো আসো এই x এর মান এই সমীকরণে বসাই দেই। তো 1 নম্বর সমীকরণটা হচ্ছে 15 প্লাস x ইজ ইকুয়াল টু t স্কয়ার, বুঝছো? ইমপ্লাইজ দ্যাট এখানে আছে 15 প্লাস এই x এর মান কত ভাই, 14t, তাই তো? 14t ইজ ইকুয়াল টু t স্কয়ার। তো এখানে তোমরা কি মিল টার্মের ম্যাথ করছো? ম্যাথে যদি করে থাকো তাহলে পারবা। t স্কয়ার, এখানে পক্ষান্তরের রুল যদি অ্যাপ্লাই করি, 14t এইদিকে আছে পজিটিভ, তাহলে এইদিকে এসে কি হবে ভাই, নেগেটিভ 14t, বুঝছো? এদিকে 15 কি পজিটিভ আছে, এইদিকে এসে হবে নেগেটিভ 15 ইজ ইকুয়াল টু 0। তোমরা এখানে মিল টার্ম ব্রেকিং করো। তো এখানে আসতেছে t স্কয়ার মাইনাস 15t প্লাস t মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, বুঝছো? তো আসলে এটা কমন নিয়ে দেখি বিষয়টা এখানে কি আসে। t যদি কমন নেই, এখানে থাকতেছে কত, t মাইনাস 15, বুঝছো? t মাইনাস 15, আর এখানে থাকতেছে যদি প্লাস 1 কমন নেই, এখানে থাকতেছে t মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তো হয় জায়গা শর্ট এইদিকে করাইতেছে, বুঝছো?
এই ইকুয়েশন দুটা লাগবে। এই ইকুয়েশন দুটো একটু সাইড নোট করে নিন। তো ইঁদুরের ক্ষেত্রে আসতেছে x ইজ ইকুয়াল টু 14t, বুঝছো? এটা হচ্ছে ইঁদুরের ক্ষেত্রে, এটা 2 নং ইকুয়েশন। তো আর বিড়ালের ক্ষেত্রে তোমার ফাইনাল ইকুয়েশন কি আছে ভাই? বিড়ালের ক্ষেত্রে ফাইনাল ইকুয়েশন আছে 15 প্লাস x ইজ ইকুয়াল টু t স্কয়ার। এটা ছিল তোমার 1 নং ইকুয়েশন, বুঝছো? তো এখন একটু ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। হয় এখানে থাকতেছে t মাইনাস 15 প্লাস t প্লাস 1, বুঝছো, ইজ ইকুয়াল টু 0। তো এখানে হয় t মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 implies that t is equal to 15 সেকেন্ড। মানে বিষয়টা আসতেছে কি জানো, 15 সেকেন্ড দূরত্বে কিন্তু বিড়াল ইঁদুরকে ধরতে পারবে, বুঝছো? 15 সেকেন্ড যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্বে কিন্তু বিড়াল ইঁদুরকে ধরে ফেলবে। বিষয়টা কিন্তু এটাই, বুঝছো? তো আরেকটা অথবা দিয়ে যে টাইমটা আসে সেটা দিয়ে কি আসতেছে, অথবা দিয়ে আসতেছে t প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আসতেছে t ইজ ইকুয়াল টু -1। তো সেকেন্ড একটা বিষয় কি জানো, ক্ষেত্রফল, তারপর আয়তন, তারপর দূরত্ব, তারপর হচ্ছে টাইম, এগুলো কিন্তু কখনো নেগেটিভ হয় না ভাই। এগুলো নেগেটিভ গ্রহণযোগ্য না, বুঝছো? এগুলো নেগেটিভ গ্রহণযোগ্য না, তাই এই টাইমটা গ্রহণযোগ্য না। তো এই টাইমে বিড়াল ইঁদুরকে ধরে ফেলবে, বুঝছো? তো আসো এখন এই টাইমের মান, এই t ইকুয়াল টু 15 সেকেন্ড তুমি পাইলা, এই 15 সেকেন্ড যদি এই t এর জায়গায় অথবা এই t এর জায়গায় বসাই দাও তাহলে কিন্তু তুমি x এর মানটা নির্ণয় করতে পারবা। তখন কিন্তু x একটা শুধু আননোন একটা থাকে, সেটা হচ্ছে x। তো তুমি যদি x এর মানটা পেয়ে যাও তাহলে কত দূরত্বে বিড়াল ইঁদুরকে ধরতে পারবে এটা আইডেন্টিফাই করতে পারবা, বুঝছো? তো টাইম ছিল 15 সেকেন্ড। তো আমি 2 নং ইকুয়েশনে মানে ইঁদুরের জায়গায় আমি টাইমটা বসাই দিচ্ছি। তোমরা বিড়ালের জায়গায় টাইমটা বসাই দিয়ে দূরত্ব কত আসে এটা আমাকে কমেন্টে জানাবা, বুঝছো? তো আসো ইঁদুরের ক্ষেত্রে সমীকরণটা ছিল x ইজ ইকুয়াল টু 14 t, বুঝছো? তো এখানে x ইজ ইকুয়াল টু আসতেছে 14 ইনটু 15। তো এটা যদি ক্যালকুলেট করো এটা 210 মিটার, 210 মিটার। মানে বিষয়টা কি বুঝতে পারতেছো ভাই? 210 মিটার দূরত্বে কিন্তু ধরে ফেলবে। কে 210 মিটার দূরত্বে ধরে ফেলবে? যখন এটা কিন্তু x এর মান, বুঝছো? x মিন্স কি ইঁদুরের দূরত্ব। তুমি দেখবা যে ইঁদুর এই মানগুলো দিয়ে যদি তুমি ইঁদুর দেখো 210 মিটার অতিক্রম করে তাহলে কিন্তু বিড়াল ধরে ফেলবে। এখন বিষয়টা হচ্ছে বিড়াল তাহলে কত মিটার দূরত্বে ধরবে? ওই যে বিড়াল আরো 15 মিটার দূরত্ব অতিক্রম করবে বেশি, তাহলে 15 প্লাস 210 ইকুয়াল টু আসতেছে কত ভাই? এখানে আসতেছে 225 মিটার দূরত্বে কি বিড়াল ইঁদুরকে ধরে ফেলবে। যদি তুমি কনসেপ্টটা না বুঝো আসো একটু সামারি করে দেখাই। তো এই পয়েন্টে ছিল কি ভাই? বিড়াল, বুঝছো? এই পয়েন্টে ছিল বিড়াল, এই পয়েন্টে ছিল কি ইঁদুর, বিড়াল ইঁদুর। তো এখন বিড়ালের এই দূরত্বটুকু ছিল কিন্তু 15, বুঝছো? আর ইঁদুরের এই দূরত্ব কিন্তু ছিল x মিটার। এটা মিটার এককে, দূরত্ব কিন্তু মিটার এককে হয়, বুঝছো? তো এটা ছিল 15 আর এটা ছিল x। তো বিড়াল যদি ইঁদুরকে ধরতে যায় তাহলে এই সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করতে হবে না? তো তাহলে এই সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 15 প্লাস x। আর ইঁদুর যদি x মিটার অতিক্রম করে, এই x মিটার মিন্স কত ভাই? এটা x মিটার মিন্স কত? এই 210। মানে এই 210 মিটার দূরত্ব যখনই ইঁদুর অতিক্রম করবে তখনই বিড়াল কিন্তু এখানে 15 প্লাস কত 210 ইকুয়াল টু আসতেছে 225 মিটার। মানে বিড়াল যখন 225 মিটার দূরত্ব অতিক্রম করবে আর ইঁদুর যখন 210 মিটার দূরত্ব অতিক্রম করবে তখন ধরে ফেলবে। আর টি তখন হবে কত? 15 সেকেন্ড, বুঝছো? তো এই ছিল আজকের ভিডিও। তো বাঘ হরিণ বাঘ জাতির ক্ষেত্রে ওই একই ঘটনা। তোমাদেরকে আমি যে কনসেপ্ট প্রথমে দেখাই দিয়েছিলাম ওই কনসেপ্ট অনুযায়ী কিন্তু এই বাঘ হরিণ কে ধরে ফেলবে, তারপর যাত্রী বাসকে ধরতে পারবে কিনা, তো সেই বিষয়টা আসলে বুঝতে পারবা। ওই কনসেপ্টটা ক্লিয়ার রাখিও, বুঝছো? তো এই হলো আজকে আমাদের ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।